আর শ্রীবাস গদাধর অদ্বৈতকে বলতে এটা করতাল। তোমরা দুইজনে করতাল বাজাবে, দুইজনে খুল বাজাবে, নামটা মধুর হবে। এই নামটা আমি ঘরে 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 গিয়ে বিলিয়ে দেব। আমরা দেখি এখনো সেই নামটা, আমরা যখন দধির মান্ড ভাঙ্গি যেদিন, ওই দিন কিন্তু দাঁড়ে দাঁড়ে মহাপ্রভুটা যাই। কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গেলেন, কিন্তু তার পার্শ্বদ যারা, তাদেরকে সন্ন্যাস হতে দিলেন না। কলিকালে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্লোক দিয়ে নিত্যানন্দ শ্রী অদ্বৈতকে বললেন যে কলিকালে সন্ন্যাস নিষেধ। কারণ কলিকালে কেন নিষেধ? কঠিন। সন্ন্যাস ব্রত সহজ নয়। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর আর কখনো পালঙ্কে শুন নাই, মৃত্তিকায় শুয়েছেন। যদি সন্ন্যাস হওয়ার পরে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এটা শুকরের বিষ্ঠা তুল্য হয়ে যায়। শল্য উপনিষদে সন্ন্যাস সম্পর্কে যে কথাগুলো বলছে, এগুলা শুনলে কেউ আর সন্ন্যাস নিবে না। তাই মহাপ্রভু জানতেন যে কেন মহাসংকট, আরো বিপদ হবে, এই সংসার ধর্মই শ্রেষ্ঠ। তাই তার নিত্যানন্দ, তার যে পার্শ্ব, তাদেরকে বলছেন আমি যাচ্ছি নাম বিলাইবার জন্য, আমি সন্ন্যাস, আর তোমাদের জন্য রেখে গেলাম তোমরা এই হরিনাম কীর্তনটা করবে। হরিনামটা কিন্তু সন্ন্যাসী না, গারস্থ আশ্রমের। নিত্যানন্দ যখন মহাপ্রভু চলে গেলেন, এরপরে নিত্যানন্দর স্ত্রী সহ তারা সিদ্ধান্ত নিলে দাঁড়ে দাঁড়ে গিয়া কতজনের কাছে যাবেন? মহাপ্রভুর ধৈর্য শক্তি আছে নাকি? আর সব কি সমান? তখনের সময় জগাই মাদাই ছিল, এখন কি জগাই মাদাই নাই? নিত্যানন্দকে কলসির কানাদি মেরেছে, নিত্যানন্দ বলছে মারো, আরো মারো, তবু তুমি কৃষ্ণ নাম নেও। মহাপ্রভু বলছেন হরিনাম কীর্তন যদি করতে আসো, তাহলে ত্রিনাদপি শুনিছেন তরুণী বা না অমানি না মানতেন কীর্তনা সদাহরি। হরিনাম কীর্তন যে আপনারা করতেছেন, আপনারা কোন গুণে গুণান্বিত? মহাপ্রভু বলছেন তৃণের চেয়ে হীন। ঘাসের উপর দিয়ে হেঁটে গেল, ঘাস কিছু বলে না। বৃক্ষের মতো ধৈর্যশীল, বৃক্ষকে কাটলেও কিছু বলে না, ফল ফুল সব দেয়, অথচ কেটে গেলেও কিছু বলে না, ধৈর্য। আর নিজের সম্মান কখনো চায় না, সব সময় কৃষ্ণ জ্ঞানে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্মৃতি। যেখানেই সুখ পরে এখানে যেন কৃষ্ণ দেখে। কারণ এই সংসারে, এই যে আমার মায়ের মন্দিরে আপনারা আসলেন, এই ঠান্ডার মধ্যে বসে আছেন, এখান থেকে বাইর হওয়ার পরে কেউ যদি আমারে জিজ্ঞাসা করে যে আপনি যে গেলেন মারে দেখছেন নি? এত মধুর মার মন্দির, আমার মতো ওজন কি মারে দেখছে? এখানে কে দেখছে আমরা জানি না, হয়তো অনেক ভক্ত আছে মাকে দেখছে। আমি তো সেই রকম ভক্ত না, আমি কি সেই রকম? আমি বললাম না, আমি তো মাকে দেখি নাই। যেখানে হরিনাম কীর্তন হবে, রাধা গোবিন্দকে বসিয়েছেন, রাধা গোবিন্দকে দেখছেন, হয়তো অনেকে এখানে দেখছেন, কিন্তু আমিও তোমাকে দেখছি। বললাম না, আমি তো দেখি নাই। যেখানে ভাগবত পাঠ হলো, কৃষ্ণরে দেখছেন নি? শুনলেন তো ভাগবতের কথা অনেক, যে না আমি কি দেখছি, কিন্তু কে দেখছে জানি না। এখানে হয়তো অনেকেই দেখছে। এবার কি হয়তো উনি বলতে পারে যে আপনি ঠান্ডার মাঝে গেলেন, আমি তো যাই নাই, আর যারা এই ঠান্ডার মাঝে বসে আছে এরা কি দেখছে নাকি? আমি যাই নাই, মা কালীকেও দেখি নাই, রাধা গোবিন্দরও দেখছি না, আর আপনি গিয়াও গোবিন্দরে দেখলেন না, মারে দেখলেন না। তা আমার না যাওয়া আর আপনার যাওয়া ত্যাগ কতই? আমার মতো তোমার কি উত্তর দেব? আমি তো জ্ঞানহীন, উত্তর নাই। কিন্তু আপনাদের কথা ভাগবতে উত্তর দিয়েছেন। ভাগবতের ভক্ত বলছে দেখো, ভগবান নিজে বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়িন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ প্রশ্ন করেছিলেন যে হে ভগবান, তোমারে দেখা তো সহজ নয়। রামকৃষ্ণ সব কি হতে পারে, বা মাক্কে বাকি সব হতে পারে? তোমারে পাওয়া কি এত সহজ? সহজ না, দেখাও সহজ না। কিন্তু আমি উপলব্ধি করেছি যে তোমার সান্নিধ্য যদি কেউ পায়, তাহলে তার ইহকালে শান্তি, পরকালে মুক্তি। ভগবান যদি কেউ দেখলে, এখানে আমি দেখলাম না, তাতে কি হলো? ভগবান যদি দেখে, ভগবানের যদি সান্নিধ্য কেউ পেয়ে যায়, তার কেউ শান্তি হতে পারে? তাই তো নারদ মুনি নারায়ণকে বলছে তুমি কোথায় থাকো? তোমার এত সহস্র কথাবার্তা, এগুলো বুঝি না। এই যে বেদ 4খানা, 108খানা উপনিষদ, 18টা পুরাণ, 4 লক্ষ শ্লোক, 1 লক্ষ মহাভারত, 20টা স্মৃতি, এগুলা দিয়ে কথা হবে না। তুমি এক কথায় উত্তর দাও, তুমি কোথায় থাকো?
অত ভগবান আমরা কোথায় পাই? ভগবান কোথায় আছে যদি জেনে যাই, ওইখানে গেলে তো আমি না দেখি ভগবান তো দেখবে। নারদ মুনি সেই কথা উত্তর, ভক্ত তো ভাগবতে ভগবান বারবার বলছেন যে আমি স্বাধীন নই, আমি ভক্তের অধীন। ভক্ত যদি কায় মনোবাক্যে আমাকে কিছু বলে, আমি নিজেরে ডিলিয়ে দিই, নিজেও ঠিক থাকি না। আমার পদভক্তরা গান গান না? আপনারা যেমন ভক্তরা ভগবানকে ডাকছেন, ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। কারণ ভগবান বলছেন আমার নাম গুণ কীর্তন যদি ভক্তরা না গাইতো, তাহলে কি আমার নাম কীর্তন পৃথিবীতে থাকতো? তাই নারদকে বলছে, নারদ তাহলে আজ কঠিন উত্তর দিচ্ছি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আজ আমি তোমাকে বলছি আমি সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্রই আমি বিরাজ করি। আমি কি বৈকুণ্ঠে থাকতে পারি একখানে বসিয়া? নাহ, আমি সেখানে অবস্থান করি না। যোগিনাম হৃদয়ে নচ, যারা যুগ যুগ ধরে মুনি ঋষিরা আমার ধ্যান করছে, আমি তাদের হৃদয়ে অবস্থান করি না। ভগবান থাকেন কোথায়? বলছেন মদ ভক্ত আমার ভক্তগণ। কোন ভক্ত? ভাগবতের 18,000 শ্লোকে সমস্ত ভক্ত, ভক্ত পিতু বলেন, ভক্ত ধ্রুব বলেন, ভক্ত প্রহ্লাদ বলেন, ভক্ত সামিল বলেন, 18,000 শ্লোকে আপনাদের মতো সংসারী ভক্ত, যারা সংসার ধর্ম ঠিক রেখে পিতা মাতার সেবা করে, সন্তানকে মানুষ করে, সমাজের কল্যাণ করে, দেশের মঙ্গল করে, বিশ্বের কল্যাণে কাজ করে, তার ফাঁকে যারা ভগবানকে ভুলে না, সেই ভক্তরা যেখানে আমার নাম গুণ কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানেই অবস্থান করি। তাহলে গোবিন্দের কথা মতোই তো গোবিন্দ আজ কোথায়? বৈকুণ্ঠ নয়, যোগীদের হৃদয় নয়। এই আরশার কুলের এই যে কালী মাতার মন্দিরে আজ হরিরাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, ভক্তরা এখানে পদার্পণ করছেন, ভক্তদের হৃদয়ে ভগবান অবস্থান করছেন। তাই ভাগবতের ভক্ত বলতে, দেখো আমি মা আদ্যা শক্তিকে দেখি নাই, ঠিক আছে, রাধা গোবিন্দরে দেখছেন, এটাও ঠিক আছে, কিন্তু রাধা গোবিন্দ যেখানে আছেন, মা আদ্যা শক্তি তো আছেন, ভক্ত যেখানে ভগবান সেখানে। আমি যে গেছি, আমার ভগবান দর্শনের দরকার নাই, আমি সেই সাধন হতে পারি নাই, কিন্তু ভগবান তো আমারে দেখছে। ভগবানে দেখলি তো হলো, ভগবানের কৃপা হলো। আর তুমি যে গেলে না, এটাও কিন্তু ভগবান দেখছে। তাই সেই নামের দ্বারা, ভগবানের নাম যেখানেই হয়, সেই নামের দ্বারাই মুক্তি লাভ করা সম্ভব হয়। তাই মহাপ্রভু দেখলেন সেই নামটা কিভাবে, এবার নিত্যানন্দ সহ প্রভু সহ চিন্তা করলেন যে দাঁড়ে দাঁড়ে গিয়ে নিত্যানন্দের মতো তো ধৈর্যশীল হবে না, কারণ যখনই দাঁড়ে দাঁড়ে যাবেন কত সমস্যার সম্মুখীন হওয়া যায়। বরঞ্চ একটা জায়গার মধ্যে থেকে যদি হরিনাম কীর্তনটা হয়, সবাই এসেল, ভক্তি প্রণামের মাধ্যমে ভগবানের নাম শ্রবণ করলো। কিন্তু এখনো দেখবেন যে হরিনাম কীর্তনটা হয়, সেই কীর্তনের মাঝে হারমোনিয়ামের মাঝে লেখা থাকে সম্প্রদায়, রাখাল সম্প্রদায়, নিত্যানন্দ সম্প্রদায়। এই সম্প্রদায় শব্দটাও কিন্তু মহাপ্রভু দিলেন। নিত্যানন্দকে বলছে তোমার কিছু মানুষ নিয়ে তুমি কীর্তন করো হরিনাম, তোমার দলের নাম হবে নিত্যানন্দ সম্প্রদায়। অদ্বৈতকে বললেন তুমি কিছু লোক নিয়ে তোমার দল নিয়ে কিছুক্ষণ হরিনাম কীর্তন করো, তোমার নাম হবে অদ্বৈত সম্প্রদায়। আমরা এখনো দেখি হরিনাম কীর্তন যে হয়, দুইটা কুল বাজে। এই দুইটা কার কুল? নিত্যানন্দ গদাধরের কুল। দুইটা করতাল বাজে, কার করতাল? শ্রী অদ্বৈত শ্রীবাস। যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, কার প্রতিনিধি? স্বয়ং মহাপ্রভু। এই মধুর কীর্তন যখন হয়, মহাপ্রভু বলছেন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে গুষ্ঠে গিয়েছেন, রাত্রে করেছেন রাস। এই কলিকালে হে কৃষ্ণ তোমারে আবার নাচাবো। কিভাবে নাচাবো? গুষ্ঠের সুরে আর রাত্রে রাসের সুরে, অষ্টকালীন সুরে অষ্টকালীন হরিনাম কীর্তন করব। যেখানেই হরির নাম হবে তুমি আসতে বাধ্য, কারণ তুমিই তো বলছো যেখানে ভগবানের নাম হয় সেখানে আসুন। তাই কলিকালে মহাপ্রভু বিধান দিলেন অষ্টকালীন সুরে, অষ্টকালীন লীলার সুরে অষ্ট প্রহর ব্যাপী কীর্তন হবে। যদি রাত 12টায়, এখানে অনেক ভক্ত আছেন, রাস সুরে, আমার জীবনে 1-2বার রাস সুর শুনেছি,
কি মধুর সুর। রাস শুনে যখন কীর্তন শুরু হয়, একটা লোক ধৈর্য ধরতে পারবে না, অধরে সুখের জল। কেন? সেই নামের দ্বারা আপনার বুঝবে যে এই মানব দেহ নিয়ে আসলাম, এই মুহূর্তে তাই মারা যেতে পারে, যেতে পারে না। কেউ বলতে পারবে না আপনি মারা যাবেন না। আমার চোখের সামনে কত মানুষ যাচ্ছে, আর আমি কত অহংকার নিয়ে জন্মেছি বড় করে, তাতে কি হলো? কর্ম যদি ভালো না হয়, আমার অর্থ আছে, আমি এই মুহূর্তে মারা গেলে কেউ আমার নামটা বলবে? আমার পূর্বপুরুষ যারা চলে গেলেন, আমার অবস্থা তাই হবে। আমি মারা গেলে সবাই কান্নাকাটি করবে, কিছুক্ষণ পরে পঞ্চভূত এই দেহটা জ্বালিয়ে দেওয়ার যজ্ঞের জন্য সবাই প্রস্তুত হবে। এই যে মানব জন্মে আমি আসলাম, এসে আমি কি করলাম জগতের জন্য, এই অনুভূতি যখন আপনার জাগবে, তখন আপনার নয়ন জলে ভাসবে। আমার গীতার উপরে ভাগবতকে দেওয়া হয়। কেন দেওয়া হয় জানেন? গীতা হচ্ছে সর্বোপনিষদ গাবদুগ্ধ, দুগ্ধ স্বরূপ হচ্ছে গীতা। ভগবান নিজ মুখে বলেছেন গীতা। এর উপরে কোনো গ্রন্থ হতে পারে? কিন্তু এর উপরে ভাগবত। কেন? গীতার বক্তা হচ্ছে